নমস্কার, জেএম আপডেট চ্যানেলে সকলকে জানাই স্বাগতম। রাজ্যে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং ধাপে ধাপে সমস্ত জেলাতে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে এবং বিভিন্ন জেলাতে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে অর্থাৎ শুরু হয়ে গিয়েছে। যে সমস্ত প্রার্থীরা অ্যাপ্লিকেশন করেছেন তাদের জন্য আজকে এই ভিডিওটি। এবং আজকে যে সমস্ত প্রার্থীরা অ্যাপ্লিকেশন করেছেন তাদের পরীক্ষা প্রস্তুতির জন্য বিশেষ পুষ্টি ও জনস্বাস্থ্য ও নারী বিষয়ক প্রশ্ন নিয়ে কিন্তু আজকে আমরা চলে এসেছি। এখানে কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলি আইসিডিএস অঙ্গনওয়াড়ি পরীক্ষায় কিন্তু এসে থাকে, সেই সমস্ত কোশ্চেন নিয়ে আমরা কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ করে দেখবে, নাহলে কিন্তু বিস্তারিত তথ্যগুলি বুঝতে পারবে না। তাই প্রত্যেকে অবশ্যই বলি ভিডিওটি দেখবেন এবং প্রত্যেকে শেয়ার করবেন। যে সমস্ত প্রার্থীরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে তার জন্য এই ভিডিও দেখে তারা প্রস্তুতি নিতে পারে। ভিডিও শুরুতে প্রত্যেকে জানে কি এই ভিডিও দেখতে পাচ্ছেন, এটি সম্পূর্ণরূপে হিমোগ্লোবিনে কোন ধাতব মৌলটি উপস্থিত থাকে, এটির ক্ষেত্রে হচ্ছে লৌহ। এবং দ্বিতীয় কোশ্চেনটি হচ্ছে মানবদেহে খনিজ লৌহের সর্বপ্রধান উৎস কী, সেটির ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে, প্রত্যেকে মনোযোগ করে দেখবেন, এটির ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে শাক সবজি, অর্থাৎ শাক সবজি কিন্তু এটার অ্যান্সার। তৃতীয় নম্বর কোশ্চেনটি কী বলেছে এখানে, সেটি হচ্ছে প্রত্যেকে মনোযোগ করে দেখবেন, প্রাণী দেহে কোন মৌলটি সবচেয়ে বেশি পরিমাণে থাকে, এটির ক্ষেত্রে হচ্ছে অক্সিজেন। অক্সিজেন ছাড়া কিন্তু মানুষ বাঁচতে পারে না, সেটা কিন্তু প্রত্যেকে কিন্তু দেখে নেবেন। 4 নম্বর কোশ্চেনে কী বলেছে, এডস কোন জীবাণু ঘটিত রোগ, এটা হচ্ছে ভাইরাস ঘটিত কিন্তু রোগ, সেটা কিন্তু প্রত্যেকে ভালো করে জেনে নেবেন। মুখের লালা নিম্নলিখিত কোন পদার্থটি পরিপাকে সাহায্য করে, এটির ক্ষেত্রে হচ্ছে প্রোটিন। প্রোটিন হচ্ছে মুখের লালা পরিপাকে অর্থাৎ খাদ্য পরিপাকে কিন্তু সাহায্য করে। 6 নম্বর কোশ্চেনটি কী বলেছে, নিম্নলিখিত কোনটি শক্তি প্রদান করে না, ভিটামিন কিন্তু কোনো শক্তি প্রদান করে না মানবদেহে। 7 নম্বর কোশ্চেনে কী বলেছে এখানে সেটি দেখতে পাচ্ছেন প্রত্যেকেই, কোন অঙ্গে ক্রিয়ায় গ্লুকোজের দহন সাহায্য করে, এর ক্ষেত্রে যকৃৎ কিন্তু গ্লুকোজের দহনে সাহায্য করে। 8 নম্বর কোশ্চেনটি কী বলেছে, যুক্ত প্রাণী ভাইরাস কোনটি, এটা হচ্ছে পোলিও ভাইরাসের যুক্ত প্রাণী ভাইরাস। পোলিও অবশ্যই জানেন যে বাচ্চাদের দেওয়া হয়, এই জন্য এই কোশ্চেনটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। যুক্ত প্রাণী ভাইরাস কোনটি, এটা পোলিও ভাইরাস। এটা প্রত্যেকে কিন্তু যেহেতু আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাই প্রত্যেকে এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। 8 নম্বর কোশ্চেনে কি বলেছে, কোনটি মানবদেহে প্রধান রেচন অঙ্গ, ফুসফুস, ত্বক, বৃক্ক না বৃহদন্ত্র, বৃক্ক কিন্তু এটা অ্যান্সার। কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়, এটি প্রত্যেকে জানেন ভিটামিন ডি। এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা আইসিডিএস অঙ্গনওয়াড়ি কোশ্চেনে কিন্তু আসবেই। 10 নম্বর অর্থাৎ শেষ কোশ্চেনটি হচ্ছে, সেটা প্রত্যেকে মনোযোগ করে দেখবেন, মহিলাদের বন্ধ্যাত্ব কারণ কোন ভিটামিনের অভাবে হয়, এটি হচ্ছে ভিটামিন ই। ভিটামিন ই যদি কম থাকে তাহলে মহিলাদের কিন্তু বন্ধ্যাত্ব রোগ হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, প্রত্যেকে কিন্তু মনোযোগ করে দেখবেন। আজকে এই গুরুত্বপূর্ণ 10টি কোশ্চেন নিয়ে আলোচনা করা হলো, পরবর্তীতে আরও বিভিন্ন কোশ্চেন নিয়ে আলোচনা করা হবে। প্রত্যেকে এই সমস্ত কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করে প্রস্তুতি রেডি হবেন। পরবর্তী আমাদের নিশ্চয়ই অ্যাডমিট কার্ড জেনারেট হবে, তখন আপনাদের প্রত্যেকে অবশ্যই কিন্তু জানিয়ে দেওয়া হবে এই চ্যানেলের মাধ্যমে। এবং আজকে এই কোশ্চেনগুলো যদি ভালো লেগে থাকে প্রত্যেক কমেন্টে জানাবেন আপনি কোন জেলা থেকে বলছেন। পরবর্তী এই ধরনের লেটেস্ট আপডেট কিন্তু আমরা আবার নিয়ে চলে আসবো।